ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের। পুলওয়ামা হামলার প্রক্রিয়ায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সেনা অভিযান চালাতে পারে ভারত। এ আতঙ্কে তটস্থ পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ। রাতে আলো বন্ধ করে রাখার পাশাপাশি মাটির তলায় বাংকার বানানোর নির্দেশও দিয়েছে পাক প্রশাসন। বালুচিস্তানের কোয়েটায় একটি হাসপাতালকে অতিরিক্ত চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখতে চিঠি দিয়েছে পাকিস্তানের সেনা সদর দফতর। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত 6টি এলাকার প্রশাসনকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মীর প্রশাসন এবং বেলুচিস্তানের মোতায়েন পাক সেনাবাহিনীর কাছে বৃহস্পতিবার প্রেরিত দুটি নির্দেশনামার বরাতে শুক্রবার এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারত হামলা চালালে তার পাল্টা জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান তৈরি থাকলে আমরাও সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তানের কোয়েটা ক্যান্টনমেন্টের সদর দফতর কোয়েটা লজিস্টিক এরিয়া থেকে জিলানি হাসপাতালে একটি নির্দেশনামা পাঠানো হয়েছে। 20 ফেব্রুয়ারি পাঠানো নির্দেশনামায় ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় কিভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চল থেকে কোয়েটায় আহত সেনা এবং বেসামরিক মানুষদের বেলুচিস্তানে পাঠানো হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়। আরো বলা হয়, সামরিক হাসপাতালে বিছানা খালি না হওয়া পর্যন্ত বেসামরিক হাসপাতালে সেনাদের চিকিৎসা অব্যাহত থাকবে। বেসামরিক হাসপাতালগুলোর মোট বিছানার 25% সেনা সদস্যদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ রয়েছে বেসরকারি হাসপাতালগুলোর জন্য। পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের বিমুভের নীলম ওয়ালকোট এই গ্রামগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। বাসিন্দাদের দল বেঁধে কোথাও না বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে। মাটিতে গর্ত বানিয়ে বাংকার তৈরি করতেও বলা হয়েছে বাসিন্দাদের। ভারতীয় অভিযানের সময় এই বাংকারের ভেতর লুকিয়ে পড়তে বলা হয়েছে। একই সঙ্গে রাতে খুব প্রয়োজন না পড়লে আলো জ্বালাতেও নিষেধ করা হয়েছে। কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ জারি করা হয়েছে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। ভারত যদি যুদ্ধের সূত্রপাত ঘটায় বা দুর্ঘটনাক্রমে হামলা চালায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সন্দেহাতীত ও ব্যাপকভাবে জবাব দেওয়ার অনুমোদন আগেভাগে দিয়ে রাখলেন তিনি। বৃহস্পতিবার ইমরান খান ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠকের পর এক সরাসরি বিবৃতিতে এ অনুমোদন দেন। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান পুলওয়ামা হামলায় জড়িত নয়, কল্পনার ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। বিবিসির বিশ্লেষণে খালেদা জিয়ার রাজনৈতিক সফলতা এবং ভুল। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরে থাক, রাজনৈতিক কোনো অনুষ্ঠানও তাকে খুব একটা দেখা যেত না। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর এক পর্যায়ে মিস্টার সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে 1982 সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। বিএনপি নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। তার মতে সেই সময় থেকে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ। বিবিসি বাংলাকে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে দল তৈরি করেছেন, কিন্তু পরবর্তীতে খালেদা জিয়া সে দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নেন। মিস্টার আহমেদ বলেন, সেভাবে এটি রাজনৈতিক দল ছিল না যেভাবে রাজনৈতিক দল তৈরি হয় আমাদের দেশে। বিএনপির রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে আমরা যে বিএনপি দেখি, যদিও সেটা আইকন জিয়াউর রহমান, কিন্তু দলটাকে এই পর্যায়ে এনেছে খালেদা জিয়া। সামরিক শাসন জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বেশ সক্রিয় ছিলেন খালেদা জিয়া। এই আন্দোলন দেশব্যাপী তার ব্যাপক পরিচিতিও গড়ে তুলেছিল। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যে প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। ওই সময় খালেদা জিয়াকে বেশ কাছ থেকে দেখেছেন বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি সবসময় যেটা বলতেন
সেটা করতেন, কখনো ওনাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখিনি। এটি বলেছে বিবিসি বাংলাকে সেলিমা রহমান। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারে অনভিজ্ঞ, এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন। কিন্তু জীবনের প্রথম নির্বাচনে খালেদা জিয়া 5টি আসন থেকে লড়ে 5টিতে জয়লাভ করেন। তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতে পরাজিত হননি তিনি। খালেদা জিয়ার শাসন আমল 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ বলেন, খালেদা জিয়ার প্রথম শাসন আমলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি। এছাড়া ওই সময় তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে তিনি উল্লেখ করেন। মিস্টার আহমেদ বলেন, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র। সেই রক্ষণশীল রাষ্ট্রে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন। নারীদেরকে ঘিরে যে কিছু প্রচলিত সংস্কার ছিল সে সংস্কারের ব্যারিয়ার গুলো উনি ভেঙে ফেলেছেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় ওনার একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার সবসময় মনে হয়। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে বলে তিনি মনে করেন। উনাকে যেন ক্রমশ আপোষ করতে দেখা গেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে, মৌলবাদী রাজনৈতিক দলগুলোর সাথে অতি মাত্রায় যোগাযোগ এবং আপোষের ফলে আন্তর্জাতিক যে মহল, প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুই জায়গা থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, বলছিলেন মিস্টার আহমেদ। 2001 সালে সংসদ নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিল এবং নির্বাচনের পর জোট সঙ্গী জামায়াত ইসলামীকে সাথে নিয়ে সরকার গঠন করে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসন আমলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। তিনি মনে করেন গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অবিচল আস্থা ছিল এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার কারিশমা রয়েছে। কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভুলগুলো কি, এমন প্রশ্নে মাহফুজুল্লাহ বলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। এতে করে বিএনপি আরো বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় ফিরে আসতো বলে তিনি মনে করেন। মাহফুজুল্লাহর দৃষ্টিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের কিছু দুর্বলতা ছিল। তিনি বলেন, এই সময়টিতে কিছু কিছু দুষ্টু লোক শাসন পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে যেটার দায় গিয়ে তার উপর পড়েছে। বিষয়টা তাই হয়। সেই সময় যদি তিনি সরকারকে সুশাসনের পথে আরো আনতে পারতেন দৃঢ়তার সাথে, তাহলে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইভাবে ঘটতো না। অন্য অনেক রাজনীতিবিদের মতো খালেদা জিয়ার সফলতা বা অবদান যেমন রয়েছে তেমনি তিনি বিতর্ক বা ভুলের ঊর্ধ্বে নন বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। তবে এমন কিছু ভুল তিনি করেছিলেন যেগুলোর মাসুল তার দল বিএনপি এখনো দিচ্ছে অনেকের ধারণা। তবে খালেদা জিয়ার সবচেয়ে বড় ভুলগুলো তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ আছে। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতার মেয়াদে একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছিলেন অলি আহমেদ, যিনি একসময় খালেদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। এছাড়া 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া গ্রেফতার হবার আগে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। খালেদা জিয়া যখন রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জে মোকাবিলা করছিলেন ওই একই সময়ে তার পারিবারিক ট্র্যাজেডিও ঘটে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত 1 বছর ধরে তিনি কারাগারে। তার কারাবাস এতটা দীর্ঘ হবে সেটি অনেকেই ভাবেননি। দলের পক্ষ থেকে বলা হচ্ছে 73 বছর বয়সী খালেদা জিয়ার শরীরও ভালো যাচ্ছে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। বিএনপি নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে নানা রকম সমীকরণ করেছে। তবে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে এখনো কোনো উপসংহারে পৌঁছতে চান না সাংবাদিক মাহফুজুল্লাহ। 1975 সালের পর আওয়ামী লীগ আজকের বিএনপির তুলনায় কম বিপর্যস্ত ছিল না। বিএনপির দুজন নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান আজকে প্রকাশ্যে
সমাবেশে অনুপস্থিত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে যদি বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, সেক্ষেত্রে খালেদা জিয়ার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে উল্লেখ করেন মিস্টার আহমেদ। এবার ভিন্ন প্রসঙ্গ, রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আছে উল্লেখ করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনের বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার ফিরিয়ে দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। মঙ্গলবার কক্সবাজারে ও খিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কুতুব পালং এর ক্যাম্প 5 এ এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন হলিউড অভিনেত্রী।